এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহর ওলি কারা, আপনারা কি বলবেন? স্বাভাবিকভাবে এটাই বলবেন, যে ব্যক্তি অলৌকিক কাজ দেখাতে পারে, অস্বাভাবিক কোনো কিছু দেখাতে পারে, ওই ব্যক্তি হচ্ছে কি আল্লাহর ওলি। আমরা কি এমনটা মনে করি না ভাইরা? আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কে আছেন আল্লাহর ওলি? কেউ হাত তুলবেন? কেউ নেই? আসেন আমরা দেখি আপনাদের মধ্যে আসলে কেউ আল্লাহর ওলি আছে কিনা। ওলি এই শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। ওলি এই শব্দের অর্থ হচ্ছে আপনার নৈকট্যবান। এখন নৈকট্যবান অর্থ কি সে ব্যক্তি আল্লাহর সাথে থাকেন? না না, এর অর্থ হচ্ছে এই ব্যক্তিটা আল্লাহর কাছে খুবই প্রিয়। অর্থাৎ আল্লাহ যে আদেশ করেন এই ব্যক্তি এটা করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন এই ব্যক্তি এটাকে ত্যাগ করে। এই জন্য তাকে বলা হয় কি আল্লাহ তাআলার খুবই প্রিয়, এই জন্য আল্লাহ তাআলা খুবই নৈকট্যবান। তাহলে অলি মানে হচ্ছে বন্ধু, অলি মানে হচ্ছে আল্লাহ তাআলা নৈকট্যবান। এবার আপনাদের মধ্যে এখানে কেউ কি অলি নেই? একজনও নেই। ইনশাআল্লাহ আমরা দেখি আসলে আমরা কেউ আছি কিনা। যেহেতু অলি হচ্ছে আল্লাহর, অলি কার? আল্লাহর। বন্ধু হচ্ছে আল্লাহর। এখন এই অলি কোন ব্যক্তি হবে আর অলি কোন ব্যক্তি হবে না, এই অলির পরিচয়টা দিবে কে? আমি আপনি? না, কে দিবে? আল্লাহ। যেহেতু বন্ধু আল্লাহর, তাহলে আল্লাহর বন্ধু কারা, এই পরিচয়টা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। তাহলে আমরা দেখি আসেন আল্লাহ তাআলার ওলি কারা, কারা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি, কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, এই পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 10 নম্বর সূরা ইউনূসের আয়াত নাম্বার 62 এবং আয়াত নাম্বার 63-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হবে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হবে, এই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নেই, এই সমস্ত ব্যক্তিদের কোনো চিন্তাও নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হবে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। এবার আসেন পরবর্তী আয়াত, এই সমস্ত ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান আনবে এবং যারা তাকওয়া অবলম্বন করবে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হওয়ার জন্য আল্লাহ এখানে কয়টা গুণের কথা বলেছেন ভাইরা? কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈমান থাকা আর আরেকটা হচ্ছে তাকওয়া থাকা। এখন আপনাদের মধ্যে ঈমান নাই এমন কে আছেন? হাত তুলবেন যে আমার মধ্যে ঈমান নাই। আমরা কি এমন কেউ আছি এখানে? আপনার মধ্যে ঈমান নাই, আমার মধ্যে ঈমান নাই, এমন কেউ কি আমরা আছি এখানে? কেউ নাই। আমি মুমিন বলে আমি মসজিদের মধ্যে এসেছি, যদি আমি মুমিন না হতাম তাহলে মসজিদের মধ্যে আমি আসতাম না। তাহলে ওলি হওয়ার ফার্স্ট গুণ, প্রথম কোয়ালিটি হচ্ছে কি থাকা? ঈমান থাকা। তাহলে আমাদের সবার মধ্যে কি আছে? ঈমান আছে। তাহলে যে ব্যক্তি আল্লাহর ওলি, তার যে দুইটা গুণের একটা গুণ আমাদের সবার মধ্যেই কি আছে? এক নাম্বার আমরা শর্ত কি করলাম? পূরণ করলাম। 2 নম্বর আসেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান আনবে এবং যারা তাকওয়া অবলম্বন করবে, খুদাবিদ্যা অবলম্বন করবে। আপনাদের মধ্যে তাকওয়াবান না এমন কে আছেন? যে আমি তাকওয়াবান না এমন কেউ আছেন? সবাই তাকওয়াবান, মাশাআল্লাহ। তাহলে আপনি সবাই ওলি। প্রশ্ন হচ্ছে আসলে তাকওয়া বলতে তাহলে কি বোঝায়? আসেন আমরা দেখি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন। আমরা এখানে যারা আছি, রমজানের রোজা আমরা রাখি না, কম বেশ হয়তো 2-1টা ভাঙি বা কিছু করি। একবার টোটালি আমরা জীবনে একবার রমজানের রোজা আছি, সবাই কম বেশ রমজানের রোজাগুলো আমরা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 183, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজাগুলোকে ফরজ করেছি এই জন্য যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া অর্জনের, খোদাভীতি অর্জনের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কি? রমজানের রোজাগুলো রাখা। এছাড়াও যদি আপনি তাকওয়া বলতে কি বোঝায় সার্বিকভাবে যদি আপনি দেখতে চান, তাহলে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার আয়াত নম্বর 21, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম,
তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন আমরা আল্লাহর ইবাদত কেন করব? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া। আপনারা এখানে ফজর নামাজ আদায় করেছেন কিনা ভাইরা? ফজর নামাজ আপনারা আদায় করেছেন। এই যে আপনারা জুমার মসজিদে আসলেন, কার নির্দেশ মানলেন? আল্লাহর নির্দেশ। একটু পরে জুমার নামাজ পড়বেন, কার নির্দেশ মানলেন? এই সমস্ত সবগুলোর মাধ্যমে আপনি কি অর্জন করছেন? তাকওয়া অর্জন করছেন। তাহলে তাকওয়া এবং যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তিরাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তাহলে আপনাদের মধ্যে এমন কে আছেন যে আপনি আল্লাহর ওলি না? তার মানে আমরা সবাই আল্লাহর কি ওলি। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন ভাইরা? ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? নাকি আবার মনে করেন বিশেষ একটা লম্বা জুব্বা লাগবে, তারপরে মাথার মধ্যে অনেক কিছু লাগবে, তারপরে আর অনেক, ব্যাপারটা কি এমন কিছু? এমন কিছু না। যে ব্যক্তির মধ্যে দুইটা গুণ থাকবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। এক নাম্বার, যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে, আর দুই নাম্বার, যে ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলবে সেই ব্যক্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। এই জন্য ইমাম তহাই রহমুল উনি বলেছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনরাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তবে কথা হচ্ছে যে ব্যক্তির মধ্যে তাকওয়ার লেভেলটা যত বেশি তিনি আল্লাহ তত বড় ওলি, তিনি আল্লাহ তত বড় বন্ধু। আর যে ব্যক্তির মধ্যে তাকওয়ার লেভেলটা কম সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত ছোট ওলি, তিনি আল্লাহ তত ছোট বন্ধু। আমি আপনাদের বুঝতে পেরেছি ভাইরা? তাহলে আপনার মা, আপনার বাবা, আপনার নানা, আপনার নানি সবাই কি আল্লাহর ওলি? আপনি নিজেও আল্লাহর ওলি।